নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 13, 14 এবং 15 মার্চ 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা, 20টা কোশ্চেন আলোচনা করবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা দেখে নিই। সবগুলি কোশ্চেন তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম কোশ্চেনটা, জাদয়া স্বামী ফেস্টিভ্যাল ওয়াজ রিসেন্টলি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? বন্ধুরা, জাদয় স্বামী উৎসব সম্প্রতি কোন রাজ্যে উদযাপিত হয়েছে? আনসারটা হবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর যে বাদাগাস, সেকেন্ড কলামের দেখতে পারো, বাদাগাস কমিউনিটি আছে, তারা অ্যাবরিজিনাল ট্রাইব, ওখানে নীলগিরি হিলের তারা এই উৎসবটা করেছে। তাদের এক্স্যাক্টলি যে তারা ভিলেজ সেটা হচ্ছে হাট্টিজ ভিলেজ, আর তারা যে ভাষা বলে সেটা হচ্ছে বাদুগু ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারা জাদয়ের স্বামী ডেটি যে দেবতা আছে তাদের ট্রেডিশনাল এবং ফেইথের জন্য তারা পূজাটা করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি বিন সিলেক্টেড অ্যাজ দ্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর ফেব্রুয়ারি 2025? বন্ধুরা, 2025 সালের ফেব্রুয়ারি মাসের জন্য সম্প্রতি কে আইসিসির বেস্ট পুরুষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে? আনসারটা হবে শুভমান গিল, আইসিসির বেস্ট পুরুষ ক্রিকেটার হিসেবে নমিনেটেড হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, who has recently been selected as the ICC Women's Player of the Month for February 2025? পুরুষদের বিভাগে শুভমান গিল, এখানে মেয়েদের বিভাগে আইসিসি বেস্ট মহিলা প্লেয়ার কে হয়েছে? আনসারটা হবে এলেনা কিং, অস্ট্রেলিয়ার স্পিন বোলার। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান নেভাল শিপ অ্যারাইভড ইন পোর্ট লুইস, মরিশিয়াস ahead of the country's 57th ন্যাশনাল ডে সেলিব্রেশন? কোন ভারতীয় নৌজাহাজটি মরিশাসের 57তম জাতীয় দিবস উদযাপনের আগে পোর্ট লুইসে পৌঁছেছিল? বন্ধুরা, আনসারটা হবে আইএনএস ইম্ফল, ইন্ডিয়ান নেভি শিপ ইম্ফল পোর্ট লুইসে পৌঁছেছিল। মরিশাসের যে পোর্ট লুইস আছে সেখানে পৌঁছেছিল। এখান থেকে কোশ্চেন তোমাকে দুটো কোশ্চেন করতে পারে। সম্প্রতি কোন দেশ তাদের 57তম জাতীয় দিবস সেলিব্রেশন করেছে? সেটা মরিশাস। কারণ হচ্ছে তাদের এই 57তম জাতীয় দিবসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছিল। তো মরিশাস নিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন কিন্তু করা হতে পারে। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, বাকিটা দেখে নেবে, প্লে লিস্টে আছে। নেক্সট, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ ডিসাইডেড টু ইম্পোজ কাউন্টার ট্যারিফ অন ড্যাশ 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 ওর্থ অফ ইউএস গুডস ফ্রম এপ্রিল 2025? বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়ন 2025 সালের এপ্রিল মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যগুলির উপর ড্যাশ 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 মূল্য পাল্টা শুল্ক চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ড্যাশ ড্যাশ ড্যাশে জিজ্ঞেস করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পণ্যগুলি আছে, যে পণ্য তারা ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলি আছে যেগুলোতে সাপ্লাই করতে গেলে তারা সেই ক্ষেত্রে কত টাকা মূল্য পাল্টা শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকার উপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। তো আনসারটা হবে, যদি ইউরোতে হয় তাহলে 26 বিলিয়ন ইউরো তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে। ঠিক আছে, আর যদি ডলারে যায়, ইউএস ডলারে যদি জিজ্ঞেস তাহলে 28.33 বিলিয়ন ইউএস ডলার। ইউরোতে হলে মনে রাখবে 26 বিলিয়ন ইউরোস, আর ডলারে হলে 28.33 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, ইকোনমি পার্ট থেকে কোশ্চেনগুলি রাখতে পারে তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেজস ফাইটার জেট সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড হুইচ এয়ার টু এয়ার মিসাইল রিসেন্টলি? তেজস আমাদের ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব ইন্ডিজেনাস মেড তেজস ফাইটার জেট। তো সেই ফাইটার জেট থেকে সম্প্রতি কোন মিসাইল, এয়ার টু এয়ার ফাইটার জেট উপর থেকে উপরে প্লেনের মাধ্যমে যেটা করা হয়, ফাইটার প্লেনের মাধ্যমে কোন মিসাইল টেস্ট করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে অস্ত্র বা অস্ট্রা। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন ওন ডাবল গোল্ড at the স্কচ অ্যাওয়ার্ড 2025? বন্ধুরা, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি স্কচ অ্যাওয়ার্ড 2025-এ ডাবল গোল্ড জিতেছে? স্কচ অ্যাওয়ার্ড 2025 একটা অ্যাওয়ার্ড ফাংশন, সেখানে কোন কোম্পানি ডাবল গোল্ড জিতেছে? ঠিক আছে, দুটো গোল্ড পেয়েছে। আনসারটা হবে মুথুট মাইক্রোফিন, যদি আমি মাইক্রোফিনকে মাইক্রো ফাইন্যান্স বলতে পারি। ঠিক আছে, মুথুট মাইক্রোফিন্যান্স ডাবল গোল্ড জিতেছে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য টপ সোর্স অফ এফডিআই ইন দুবাই? বন্ধুরা, কোন দেশ দুবাইয়ের এফডিআইয়ের
শীর্ষ উৎস হিসাবে আত্মপ্রকাশ করেছে? দুবাই আমরা জানি ইউএইর ক্যাপিটাল সিটি। তো দুবাইয়ের যে এফডিআই মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, যে বিদেশি বিনিয়োগ। তো কোন দেশ দুবাইয়ের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে 1 নম্বর শীর্ষে উঠে এসেছে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। যে কারণে দুবাই দেখবে বুর্জ খলিফাতে প্রায় সময় ইন্ডিয়ার ঝান্ডা তারা প্রদর্শন করে থাকে, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ফার্স্ট G20 ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ, শর্ট ফর্মে যেটাকে TWGW মিটিং বলে, ঠিক আছে। এই মিটিং হোস্ট করছে প্রথমবার কোন দেশ? প্রথম G20 বাণিজ্য এবং বিনিয়োগ ওয়ার্কিং গ্রুপ সভা হোস্ট করছে। মিটিং মানে সভা হোস্ট করছে, ঠিক আছে, হোস্ট করবে। আনসারটা হবে সাউথ আফ্রিকা। কবে করবে? সেটা 18 থেকে 20 মার্চ অনুষ্ঠিত হবে। আর G20-র বর্তমানে G20-র বর্তমান প্রেসিডেন্ট কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকা। তাদের প্রেসিডেন্সিতেই এই মিটিংটা হতে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, স্পেস এক্স, যেটা ইলন মাস্কের কোম্পানি, স্পেস এক্স হ্যাজ লঞ্চড এ ক্রিউ 10 মিশন উইথ হুইচ অর্গানাইজেশন টু ব্রিং অ্যাস্ট্রোনটস সুনিতা উইলিয়াম অ্যান্ড বুচ উইলমোর ফ্রম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। বন্ধুরা, স্পেস এক্স কোন সংস্থার সঙ্গে মিলে একটি ক্রু 10 নামে একটি মিশন চালু করেছে বা লঞ্চ করেছে? মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনার জন্য, ঠিক আছে। তারা 9 মাস হয়ে গেছে ওই উপরে স্পেস স্টেশনে আছে, ঠিক আছে। তাদেরকে আনার জন্য এই ক্রু 10 মিশন লঞ্চ করেছে। তো স্পেস এক্স, যেটা ইলন মাস্কের কোম্পানি, তারা আনসারটা হবে নাসার সঙ্গে মিলে এই ক্রু 10 মিশন লঞ্চ করেছে, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, দেব মুখার্জি পাসড অ্যাওয়ে at the age of 83. He was related to which of the following field? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে দেব মুখার্জি 83 বছর বয়সে মারা গেছেন, তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসারটা হবে দেব মুখার্জি আর্ট, অ্যাক্টর অ্যান্ড ফিল্ম মেকার, ঠিক আছে। অ্যাক্টর ছিলেন এবং সিনেমা তৈরি করতেন। এখান থেকে দেখতে পারো দেব মুখার্জি। উনি মুখার্জি টাইটেল হলো, উনি কলকাতার নন, উনি জন্ম হয়েছিলেন কানপুর, উত্তরপ্রদেশে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড। দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স সাইন এ 2,906 crore contract with which company for the procurement of low level transportable radar, যেটাকে শর্ট ফর্মে LLTR বলা হয়, ঠিক আছে। প্রতিরক্ষা মন্ত্রক নিম্ন স্তরের পরিবহন যোগ্য একটা রাডার সঙ্গে কোন সংস্থার সাথে 2,906 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে? আনসারটা হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই রাডারটা খুবই কারগারি রাডার। এটা নিচু স্তরে, নিচে থেকে একদম 15-20 কিলোমিটার উপর দিয়ে যেসব ফাইটার জেট গেলেও সেগুলিকে ডিটেক্ট করতে পারে 200 কিলোমিটার দূর থেকেই। আর এই যে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে মেসিভ, কারণ এই রাডার সিস্টেমটা চায়নার যে বর্ডারটা আছে, চীন পাকিস্তান বর্ডার, সেখানেই ইনস্টল করার প্ল্যান আছে। চীনের যে J-20 ফাইটার জেটটা আছে, যেটা 5ম প্রজন্মের, সেটাকে এই রাডার ডিটেক্ট করতে পারে এবং শুট ডাউন করতে পারে, ঠিক আছে। দেখো, আনমেন এরিয়াল ভেহিকেল এবং হেলিকপ্টারও ডিটেক্ট করে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান প্রাইভেট টেলিকম কোম্পানি পার্টনার্স উইথ ইলন মাস্ক স্পেস এক্স টু ব্রিং স্টারলিংকস হাই স্পিড ইন্টারনেট টু ইন্ডিয়া? বন্ধুরা, সম্প্রতি স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট ভারতে আনতে কোন ভারতীয় বেসরকারি টেলিকম সংস্থা ইলন মাস্কের স্পেস এক্সের সাথে অংশীদার হয়েছে? সম্প্রতি ভারতী এয়ারটেল বা এয়ারটেল আমরা যেটাকে চিনি, ভারতী এয়ারটেল এই পার্টনারশিপ করেছে, ঠিক আছে, ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে। তারা স্টারলিংক স্যাটেলাইট ইন্ডিয়াতে আনার জন্য। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান সিঙ্গার হ্যাজ বিন ফেলিসিটেটেড উইথ দ্য শ্রী শঙ্কর শম্ভু মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2025? অ্যাওয়ার্ড স্পেলিংটা ভুল হয়েছে, কারেকশন করে দিয়েছি বন্ধুরা, সরি। তো সম্প্রতি কোন ভারতীয় গায়ককে শ্রী শঙ্কর শম্ভু মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2025 দিয়ে সম্মানিত করা হয়েছে? আনসারটা হবে সোনু নিগম, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা আরেকটা হতে পারে তোমাদের জন্য। এমপি ফাইন্যান্স মিনিস্টার, এমপি মানে মধ্যপ্রদেশ, এমপি ফাইন্যান্স মিনিস্টার জগদীশ দেওরা প্রেজেন্টেড এ ড্যাশ 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 বাজেট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26।
বন্ধুরা, মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জগদীশ দেওরা 2025-26 অর্থবর্ষের জন্য কত টাকার বাজেট উপস্থাপন করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ তারা যে বাজেটটা পেশ করেছে ছোটো মোটো বাজেট নয়, সেটা 4.21 ট্রিলিয়ন। ঠিক আছে, আমরা মিলিয়ন আর বিলিয়নের মধ্যেই সীমিত থাকে, তারা ট্রিলিয়ন বাজেট পেশ করেছে। 4.21 বিলিয়নকে যদি তুমি কনভার্ট করো তাহলে 4,21,000 কোটি টাকার বাজেট তারা পেশ করেছে, যেটা মধ্যপ্রদেশের বাজেট হিস্ট্রিতে রেকর্ড। ঠিক আছে, তো এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, দ্য সুভদ্রা যোজনা হুইচ হ্যাজ রিসেন্টলি বিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু হুইচ স্টেট ইন ইন্ডিয়া? বন্ধুরা, সম্প্রতি খবরে থাকা সুভদ্রা যোজনা ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সুভদ্রা যোজনা উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো। এই সুভদ্রা যোজনায় 1,18,00,000 মহিলাকে 5,000 টাকা করে দেওয়া হবে ক্যাশ। ঠিক আছে, আর এই প্রকল্পটা গত বছরের সেপ্টেম্বর মাসের 17 তারিখ 2024 নরেন্দ্র মোদী ওনার জন্মদিনে এই প্রকল্পটা উনি চালু করেছিলেন। ঠিক আছে, বর্তমানে প্রকল্পটা হাইলাইটেড পত্রপত্রিকায় এসে, যে কারণে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড প্রজেক্ট হিফাজত টু প্রোটেক্ট উইমেন ফ্রম ভায়োলেন্স? নারীদের সহিংসতা থেকে রক্ষা করতে কোন রাজ্য সরকার হিফাজত নামে একটা প্রকল্প চালু করেছে? হিফাজত, আনসারটা হবে পাঞ্জাব গভর্নমেন্ট হিফাজত নামে প্রকল্পটা চালু করেছে, তোমরা এখান থেকে দেখতে পারো। পাঞ্জাবের যে সোশিয়াল সিকিউরিটি, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার আছে ডক্টর বলজিৎ কর, উনি লঞ্চ করেছেন। ঠিক আছে, তারা তাদের 181 নম্বর একটা হেল্পলাইন নাম্বারও চালু করেছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য অটল বিহারী বাজপেয়ী সংস্থান ইনোগ্রেটেড? সম্প্রতি অটল বিহারী বাজপেয়ী সংস্থান কোথায় উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে মরিশাসে। প্রধানমন্ত্রী যখন চিফ গেস্ট হিসেবে মরিশাসে গিয়েছিলেন, তখন ওখানে আমাদের প্রধানমন্ত্রী আর মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম দুজন মিলে জয়েন্টলি ইনোগ্রেশন করেছে। ঠিক আছে, তো নবীন চন্দ্র রামগুলাম এই পারপাসে মোটামুটি হাইলাইটেড বা পত্রপত্রিকায় আসছে। রিসেন্টলি যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে মরিশাসের প্রধানমন্ত্রীর নামও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ রিসেন্টলি লঞ্চড স্পেইরেক্স টু রিভিল দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স? বন্ধুরা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্প্রতি মহাবিশ্বের উৎস প্রকাশ করতে স্পেইরেক্স নামক একটি মিশন চালু করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট মিশন, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বা মহাবিশ্ব, যে আমরা মহাবিশ্বে আছি, এই মহাবিশ্বের উৎপত্তি প্রাণের সন্ধানের জন্য নতুন একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যেটার নাম দেওয়া হয়েছে স্পিয়ারেক্স। ঠিক আছে, তো সেটা কোন সংস্থা লঞ্চ করেছে? নাসা, ইসরো, স্পেসএক্স, সিএনএসএ? আনসারটা হবে নাসা। ঠিক আছে, নাসা করেছে, দেখতে পারো। বন্ধুরা, লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে একটা অ্যাওয়ার্ড তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে। হু হ্যাজ রিসেন্টলি ওয়ান দ্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025 ফর পিস অ্যান্ড সাস্টেইনেবিলিটি? শান্তি এবং স্থায়িত্বের জন্য কে সম্প্রতি গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025 জিতেছে বা কাকে দেওয়া হয়েছে? আনসারটা হবে দলাই লামাকে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে ডিটেলসটা দেখে নেবে ছোট্ট করে। বন্ধুরা, কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, তোমাদের জন্যই পরিশ্রম করি, তোমরা যদি একটা লাইকটা দিয়ে দাও তো পরিশ্রমের পাওনাটা পাবো। যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তো আমার জন্য খুবই ভালো, যদি পারো সাবস্ক্রাইব করে দেবে। আর প্লেলিস্ট অবশ্যই চেক করবে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স। চেষ্টা করবো কালকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দিয়ে দেওয়ার জন্য। 4-5 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স জমে গেছে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।